नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफ़िज़ून वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खैरुकुम मन तअल्लमल क़ुरआन व अल्लमा। हज़रत उलमाए किराम एवं अपेक्षमान बेरादारान इस्लाम, आज के माद्रासातु फयजुल उलूम माद्रासार उद्योगे आजकेर এই ওয়াজ মাহফিলের সভাপতি हज़रत उलमाए किराम एवं मुरब्बियाने किराम पर्दार आलारे मा बोनेरा, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आमी संक्षिप्तभावे अल्प किछु उपदेश बा कथा बोलबो, एटा आमार जन्य आपनादेर जन्य। एक नम्बर कथा हलो माद्रासा केन माद्रासा एजन्य, माद्रासा यदि जिंदा थाके ताहले इस्लाम जिंदा थाकबे, माद्रासा यदि जिंदा थाके ताहले ईमान जिंदा थाकबे, माद्रासा यदि जिंदा थाके ताहले आजान देने वाला पाबेन, माद्रासा यदि जिंदा थाके ताहले कुरान विशुद्धभावे पढ़ने वाला पाबेन, माद्रासा यदि जिंदा थाके ताहले बाच्चा भूमिष्ठ होवार परे जे आजान देवा हय ता पाबेन, माद्रासा यदि जिंदा थाके कबरे जे लाश नामाय एटा सुन्नतभावे लाश कबरेर मध्य नामानोर नियम कानून जानते पारबेन। माद्रासा यदि थाके ताहले माद्रासा थेके आलिम होबे। आल्लाह पाक जे कुरान मजिद नाजिल करलेन एटा माद्रासार माध्यमे संरक्षित होच्छे, हेफाजत होच्छे। देखें मानुष जखन बयस बेशी हये जाए, कारो बत्सर यदि 90 बत्सर हये जाए बा 100 बत्सर हये जाए ताके मृत बोले ना, तार जन्य कबर खनन करा हय ना। जखन रूह चले जाए तखन तार जन्य कबर खनन करा हय एवं ताके मृत बोले ताके डाका हय मरहुम लाश। केन? तार मध्य रूह नाई। এই পৃথিবী आकाश जमीन चंद्र नक्षत्र तारा मानव दानव कीट माने पतंग जा किछु आछे एगुलोर एकटा रूह आछे, সেই रूह हलो कुरआनुल करीम। এই कुरआनुल करीम के जेदिन आल्लाह पाक এই पृथिवी থেকে उठे নিয়ে নেবেন সেদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে এই কোরআন পড়ানো হয় এই মাদ্রাসায়। এজন্য মাদ্রাসা এটা নতুন নয়, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ হইতে হয়ে আসছে। আল্লাহ রসুল মাদ্রাসা যে মদিনা শরীফে আচ্ছা মাদ্রাসা আরেকজন বক্তা আছে ইনশাআল্লাহ, আপনারা একটু বসেন, মেহেরবানি করে বসেন, আমি কথা ছেড়ে দেব। তো আল্লাহ রসুল যে মাদ্রাসা কায়েম করতেছিলেন আসহাবে সুফা, সেই মদিনার শরীফের মধ্যে সেখানেও আল্লাহ রসুল তিনি সেই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন। এই যে কওমি মাদ্রাসাগুলো ওখান থেকে আসছে। কাজেই যেমন ভাবে ছেলেদেরকে দিবেন মাদ্রাসার মধ্যে,
তেমনি ভাবে মাদ্রাসা কিভাবে চলে, ওস্তাদের বেতন, মাদ্রাসার হাল হাকিকতের জন্য এই মাদ্রাসার পিছনে আর্থিক সাহায্য সহযোগিতা করবেন, সেটাও আপনি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামার মধ্যে শামিল হয়ে যাবে। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। শুধু যারা শিক্ষা করে এদের পিছনে যে আপনি মেহনত করতেছেন, শ্রম দিচ্ছেন, অর্থকরী ব্যয় করতেছেন, সেটাও আপনি খায়রুকুম মান তাআল্লামাল কোরআনের মধ্যে শামিল হবেন। তো সেজন্য এই মাদ্রাসাগুলো যদি জীবিত থাকে, জিন্দা থাকে, ইসলাম জিন্দা থাকবে। মাদ্রাসা যেদিন এই লেখাপড়া বিলীন হয়ে যাবে, মানুষ ঈমান হারা হয়ে যাবে। তো সেজন্য আমাদের উচিত এই মাদ্রাসাগুলোকে আর্থিক সহযোগিতা করা এবং নিজের ছেলে মেয়েদেরকে সেখানে দ্বীনে তালিম দেওয়ার ব্যবস্থা করা, তাদেরকে শিক্ষা দেওয়া। আর যদি না করেন, এই যে হযরত যে বলে গেলেন, কিয়ামতের দিন এরা আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিল। হে আল্লাহ, এরা আমাদেরকে যেখানে নিয়েছে সেখানে আমরা লেখাপড়া করছি, কিন্তু দ্বীনে তালিম আমাদেরকে দেয় নাই। এক মহিলা যখন দোজখের দিকে রওনা হবে, দোজখ বলে আল্লাহ পাক তাকে সাব্যস্ত করে দোজখের দিকে রওনা হওয়ার জন্য বলা হবে, যাও তুমি দোজখে। তখন মহিলা আল্লাহর দরবারে বলবে, ইয়া রব, আমার বাপ অনেক নামাজে কালামে ছিল, কিন্তু আমাকে নামাজের জন্য বলতো না। আমার স্বামী অনেক ভালো মানুষ ছিল, আমাকে অনেক আদর যত্ন করত, কিন্তু নামাজের কথা বলতো না। আমার ভাই অনেক দিনদার ছিল, কিন্তু নামাজের কথা বলতো না। আমার মাও অনেক দিনদার ছিল, নিজে নামাজ পড়তো, কিন্তু আমাদের নামাজের কথা বলতো না। আল্লাহ পাক বলবেন, যাও তুমি তোমার আব্বা, তোমার স্বামী, তোমার ভাই সহকারে জাহান্নামে চলে যাও। তো সেই জন্য আমাদের উচিত সাহেব, নিজে নামাজ পড়বো, কোরআন মজিদ পড়বো, এমন সন্তানদেরকে শিক্ষা দিব। এই যে এখন রজব মাস চলতেছে, শাবান, তারপরে আসতেছে রমজান মুবারক। আল্লাহর হাবিব এই রজব মাসেই চাঁদ উঠতেই তিনি এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, আমাদের জন্য এই রজব এবং শাবান মাসকে বরকতের মাস বানিয়ে দাও, আর রমজানে আমাদেরকে পৌঁছে দাও। সাহেব, আমরা দুনিয়াতে থাকবো না, আমরা একদিন চলে যাব। যখন চলে যাব, যেই দেশে যাব সেই দেশের কারেন্সি, সেই দেশের সামান, সেই দেশের নেক আমল আমাদেরকে এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। আমি আজকে বলতে পারবো আপনারা দিনের বেলা কি দাওয়াত খাইছেন, আমি বলতে পারবো। বলে, হুজুর কিভাবে? বলে, যা সকালে বাজার হয়েছে, সকালে যা বাজার হয়েছে তা আপনি দিনে খাবেন, এখন খাবেন। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে যা বাজার হবে, নেক আমলের বাজার হবে, সেটা আপনি কবরে ভোগ করবেন, পুলসিরাতে ভোগ করবেন, হাসরের ময়দানে ভোগ করবেন। তো সেজন্য সাহেব, আমি আপনাদের নিকটে সবিনয় নিবেদন রাখবো যে নিজে কোরআনুল কারীম পড়বেন এবং বাচ্চাদেরকে পড়ানোর জন্য উৎসাহিত করবেন। এই যে দেখেন, আজকে জুমার দিন, আজকে জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ পড়ে জুমার দিনে, আল্লাহ পাক আগামী জুমা পর্যন্ত আল্লাহ পাক বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। তেমনিভাবে হেফাজত করবেন যেমনিভাবে আসহাবে কাহফদেরকে হেফাজত করছে। অনেকে অভিযোগ করেন, হুজুর অভাব অনটন এই সেই। মিয়া, আল্লাহর খোদাই ওয়াদা, এটা আল্লাহর, দুনিয়ার মানুষের কোনো ওয়াদা না, আল্লাহর ওয়াদা। যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, আরে যে ব্যক্তি মাগরিব পড়ে সূরা ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহ পাক তার অভাব রাখবেন না। সব কোরআনুল কারীমের মধ্যে আছে। তো সেজন্য সাহেব, আপনাদের নিকটে সবিনয় নিবেদন রাখবো, নিজে কোরআন মজিদ পড়বেন, বাচ্চাদেরকে পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন, পড়াবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন। আসন্ন রমজান আসতেছে,
আল্লাহ যেন আমাদের সকলকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।